আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের জানাবো স্বপ্নে মাকামে ইব্রাহিম দেখলে কি হয়। আমরা অনেকে মাকামে ইব্রাহিম দেখে থাকি। মাকামে ইব্রাহিম আমরা যারা হজে গিয়েছি তারা স্পষ্ট হয়তো দেখেছি। তো মাকামে ইব্রাহিম ওই স্থানটাকে বলা হয় যে একটা পাথর, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওই পাথরের মধ্যে রয়েছে। আর ওই পাথরটা লিফটের কাজ দিত। তিনি যেখানে যেতে চাইতেন বা যত উপরে উঠতে চাইতেন দেয়াল নির্মাণ করার জন্য ওই পাথরটা ততটুকু উঁচু পর্যন্ত উঠে যেত। সুবহানাল্লাহ। তো এই যে মাকামে ইব্রাহিম, আমরা সেই মাকামে ইব্রাহিমে হাজী সাহেবরা তারা 2 রাকাত করে নফল নামাজ পড়েন যখন তারা তাওয়াফ করেন। তো এই যে মাকামে ইব্রাহিমে যদি কোনো ব্যক্তি দেখেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়তে দেখেন, তাহলে এর কি ব্যাখ্যা হবে? দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে মাকামে ইব্রাহিমে হাজির হয়েছেন অথবা সে দিকে ফিরে নামাজ পড়ছে, এইরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন, মাকামে ইব্রাহিম দেখেন, তাহলে এর অর্থ হলো যে স্বপ্নদ্রষ্টা শরীয়তের আহকামগুলো প্রতিষ্ঠিত করবে, শরীয়তের আহকাম বিধি বিধানগুলো তিনি আঞ্জাম দিবেন। নামাজের সময় নামাজ পড়বেন, রোজার সময় রোজা রাখবেন, হজের সময় হজ করবেন এবং তিনি এগুলো বাস্তবায়িত করবেন এবং অন্যদেরকেও এ ব্যাপারে পরামর্শ দিবেন বা দাওয়াত দিবেন, এমন লক্ষণ বোঝায়। দর্শক, সাথে সাথে এর আরো একটা অর্থ হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা তিনি হজ করতে পারবেন, তার হজ নসিব হবে। খুবই সৌভাগ্যময় বিষয়, আলহামদুলিল্লাহ। দর্শক, আরো একটা অর্থ, কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাকাম ইব্রাহিম দেখেন বা মাকামে ইব্রাহিমের ভিতর হাজির হয়েছেন, সেদিকে ফিরে নামাজ পড়ছেন, যেটি দেখেন এটা স্বপ্নদ্রষ্টার পূর্ণ নিরাপত্তা লাভের প্রতি ইঙ্গিত করে। জীবনে তিনি নিরাপত্তা লাভ করতে পারবেন, শত্রুর অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় একটা বিষয় যে স্বপ্নদ্রষ্টা শয়তানের ধোঁকা থেকে হেফাজতে থাকতে পারবেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো, ইবলিস হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। তো এই শত্রু থেকে বেঁচে থাকাটা সহজ হবে যদি আপনি স্বপ্নে মাকামে ইব্রাহিম দেখেন। দর্শক, এর সাথে সাথে স্বপ্নে যদি কেউ মাকামে ইব্রাহিমে উত্তম ভাবে খুতবা পাঠ করতে দেখেন এবং লোকেরা মনোযোগ সহকারে তা শুনছেন এবং সুন্দরভাবে জনগণকে নিয়ে নামাজ আদায় করতে দেখলেন, কোনো ব্যক্তি যদি এরকম স্বপ্ন দেখেন, তাহলে এর অর্থ হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা একজন অনুসরণীয় প্রশাসক হবে, অনুসরণীয় প্রশাসক হবে, একজন বিচারক হবে। আর যদি তিনি নামাজ ও খুতবা পূর্ণ করতে না পারে, যে তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছে কিন্তু নামাজ খুতবা পূর্ণ করতে পারছেন না, পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, এই যে যদি স্বপ্নে দেখেন, তাহলে রাষ্ট্র ক্ষমতা পূর্ণতা লাভ করবে না, বরং সে বরখাস্ত হবে, এই লক্ষণ বোঝায়। দর্শক, আশা করে বুঝতে পারছেন মাকামে ইব্রাহিম সংক্রান্ত নিয়ে স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।